নাট্য সংস্থার প্রযোজনা যখন অন্ধ প্রকৃতি চণ্ডালিকা। উপস্থিত সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ, এই অনুষ্ঠান নাটকটি চলাকালীন দয়া করে আপনার মোবাইল ফোনটি নিষ্ক্রিয়, সুইচ অফ অথবা সাইলেন্ট মোডে রাখবেন। আর বাচ্চাদের কাছে বলছি, ছোট ছোট যারা সামনে বসেছ তারা একদম কেউ কথা বলো না, হ্যাঁ, একদম একদম চুপ। ঠিক আছে, শুরু হচ্ছে নাটক। আমি এখানে সবাই উঠে দাঁড়িয়ে আছে। করলে তুমি বেলা দুপুর পেরিয়ে কাঠ ফাটা রোদ, মাটি উঠেছে থেকে পা ফেলা যায় না, আর তুই কি নাই বসে কে রোদ করছিস? শুনেছি উমা তপ করেছিলে, ঘর ছেড়ে বাইরে রোদে পুড়ে, তোরও কি তাই হলো? হ্যাঁ মা, তপই করছি। কার জন্য? যে আমায় ডাক দিয়েছে। কিসের ডাক? যে আমার মনের মধ্যে বাজিয়ে দিয়ে গেছে, জল দাও। ওরা কপাল, তোকে বলেছে জল দাও? কে শুনি? তোর আপন জাতের কেউ? তাই তো বললে। বলেছিলি তুই চণ্ডালিনী? বলেছিলাম। তিনি বললেন মিথ্যে কথা। তিনি বললেন শ্রাবণের কালো মেঘকে চণ্ডাল নাম দিলে এবার কি, তাতে তার জাত বদলায় না, তার জলের খোঁজে না ভুল। তিনি বললেন নিন্দা করো না নিজেকে, আত্মনিন্দা পাপ, আত্মহত্যার চেয়ে বেশি। 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 তোর মুখে এসব কি শুনছি? তোর কি মনে পড়ছে পূর্বজন্মের কোনো কাহিনী? না মা, এ কাহিনী আমার নতুন জন্মে। বয়সালী তুই, নতুন জন্ম ঘটলো কবে? ঘটলো কবে? আমি যখন ছিলাম অন্ধ, সুখের খেলায় বেলা গেছে, পাইনি তো আনন্দ। সেদিন রাজবাড়িতে বাজলো দুপুরের ঘন্টা, ছা ছা করছে রোদ্দুর। মা বলা বাছুরটাকে নেওয়া ছিল কুয়োর জলে। এমন সময় সামনে এসে দাঁড়ালেন, বললেন জল
জল দাও। আমি বৃষ্টিহীনা, সেটা তোমার পরিচয় না। আমি চণ্ডালের মেয়ে, ওর জল অশুদ্ধ। তাতেই বা কি? কৃষ্ণার্থের কাছে জলই প্রয়োজন, বাকি সব কিছুই না। বাকি সব কিছু না? প্রথম শুনলাম এমন কথা। যে মানুষ আমি, তুমিও সেই মানুষ। সব জলই তীর্থজল, যা তাপিতকে স্নিগ্ধ করে, তৃপ্ত করে, তৃষিত। তুমি যে মানুষ, আমিও সেই মানুষ। আমিও? এ কি আশ্চর্য কথা যে আমি কেউ না, কিছু না, যে আমি চণ্ডালিকা, সেও মানুষ, সেও পারে দিতে তবে যে কোনো তৃষ্ণার্তকে সেই জল, যা কিনা জীবন। জল দাও। কল্যাণ হোক তব কল্যাণী। কাকে বললেন? আমাকে? হ্যাঁ, তোমাকে। কেন প্রভু? প্রভু নই, আমি বৌদ্ধ ভিক্ষু। আনন্দ আমার নাম। তুমি? আমি চণ্ডালিকা, আমি অন্ধ। লোকে আমাকে তাই খাসি বলে ডাকে। সেই সকল লোকে আমাকেও ভিখারি বলে। তবু অন্ধ কিংবা ভিখারি সকলেরই তো একটা নাম থাকে। তোমার নাম কি? আমি প্রকৃতি। সুন্দর। কি? তোমার নাম? না না, তুমিও। প্রভু? প্রভু নই, আমি বৌদ্ধ ভিক্ষু। বিদায় প্রকৃতি, বিদায়। হঠাৎ এত বড় হলো তোর বুকের পাটা? কি পাগলামি প্রায়শ্চিত্ত করতে হবে? জানিস না কোন খুলে তোর জন্ম? কেবল একটি গণ্ডূষ জল নিলেন আমার হাতে। অগাধ, অসীম হলো সেই জল। সাত সমুদ্র একাকার হয়ে গেল সেই জলে। ডুবে গেল আমার ফুল, ধুয়ে গেল আমার জন্ম। তোর মুখের কথাগুলো বদলে গেছে। তুই বলিস নিজে বুঝতে পারিস কিছু? সমস্ত নগরে আর কি কোথাও জল ছিল না মা? কেন এলে এই কুয়োর ধারে? জানি বাছা, ওদের ভেতরের খেলা আমি বুঝি নে। আজ তোর কথা চিনছি নে, কাল হয়তো তোর মুখই চিনতে পারবো না। চিনতে পারোনি তো এতদিন। যিনি চিনেছেন তিনিই চেনাবেন। তাই তো আছি তাকে। কার জন্যে? পথিকের জন্য। তোর কাছে কোন পথিক আসবে রে মাগি? সেই এক পথিক মা, সেই এক পথিক যার মধ্যে মিশে আছে বিশ্বের সকল পথের সব পথিক। কিন্তু দিনের পর দিন চলে যায়, তিনি এলেন না তো মা। সুন্দরের দুটি আপন প্রাঙ্গণে অসতর্ক আবির্ভাবে আমার মন যে হলো মরুভূমির মতো, করে সমস্ত দিন। আমার চোখের হীরা হৃদয়ের মর্মস্থলে জড়ে তাই যেন সাক্ষাৎ প্রস্তাবে বাজাও অজ্ঞাতে ধুধু করে সমস্ত দিন, হু হু করে তপ্ত হাওয়া। তুমি তো জানো না তুমি আজীবন শুধুই ঘোরাইলে আমার হৃদয়ে বাজো মনের
আলাদা করে বল দেখি। আমি চাই তাকে মা, আমি চাই তাকে। আমি বৃষ্টিবিহীন বৈশাখীদের সন্তাপে প্রাণ যাই যে পুরে। কেন গো? কি হলো? কেন? কি হয়েছে? বুড়ো পাখি আসবে ফিরে এমন কি গুণ জানি? শুনবো না শুনবে না তো রানী, জাদু করে মন্ত্র করে ফিরিয়ে আনতেই হবে। খারাপ পানি যাবে নির্ভয়, ও চারণের বউ। সেই ভালো মা, মন্ত্র জানিস তুই, তোর মন্ত্রই হোক আমাদের বাহুবন্ধ। আনুক আনুক তাকে টেনে। বলিস কি? সাহস কেবলই বাড়ছে দেখি। আমি আর কোনো ভয় করি না। ভয় করে আবার যাবো যদি, আবার আপনাকে বলবো, আবার বলবো আধার কথা। তুই ধর্ম মানিস নে? আমি তাকে মানি, তিনি আমাকে মানি। যে ধর্ম অপমান করে সে ধর্ম মিথ্যে। তুই আমার তো বন্ধ করে মুখ বন্ধ করে সকলে মিলে সেই ধর্ম আমাকে বানিয়েছে। কিন্তু সেই মিথ্যে, এই ধর্ম মানে আমার বারণ। যেদিন শুনেছি জল দাও, যেদিন জেনেছি আমিও পারি দিতে। সাপ লাগার ভয় করিস রে তুই? সাপ তো লেগেই আছে জন্মকাল থেকে। চোখে তো বলে অন্ধ জন্মই নাকি অভিশাপের ফল। তাই জন্মেই যখন জেনেছিলাম এই শব্দ, তখন আর করিনি ভয়। পর তুই তোর মন্ত্র। শোন। না শুনবো না। শুরু কর মন্ত্র। পারবো না দেরি সইতে আর। বেশ, বল কি নামটা? আনন্দ। আনন্দ। ভগবান বুদ্ধের শিষ্য। হ্যাঁ মা, সেই ভিক্ষু। কি সাহস তোর প্রকৃতি! আমার সাহস, একবার ভেবে দেখ তার সাহসের জোর। যে কথা কেউ বলতে পারেনি, তিনি কত সহজে বললেন, জল দাও। এক নিমেষে জেনেছি জল আছে আমার, অপুরাণ সে জল। সে আমি জানাবো কাকে? তাই তো ডাকছে জিহরা। শুনতে যদি না পার, ভয় নেই গো, ভয় নেই। দে তোর মন্ত্র পড়ে। ওই কারা চলেছে প্রকৃতি? ওই তো শঙ্খের সব শ্রমণেরা। কই? সে কই? ওই যে সবার আগে, সব চাইতে উঁচুতে যার কণ্ঠস্বর, তিনি আনন্দ মা, তিনি। ওরা যে সব চলে গেল যে প্রকৃতি। চলে গেলেন? কই? ফিরেও চাইলো না তো এই কুয়াতলার দিকে। আমার মনে হয়েছিল আমাকে ফেলে উনি যেতে পারবেন না। আমি যে ওর নিজের হাতের নতুন সৃষ্টি। আচ্ছা, এই মাটি তোর আপন হতভাগিনী। কে তোকে আলোতে ফুটিয়ে তুলেছিল এক মুহূর্তের জন্য? তাকে কি দয়া বলে? শেষে পড়তে হলো তো এই মাটিতেই, চিরকাল মিশে থাকতে হবে এই মাটিতেই।
এ যে প্রতি মুহূর্তের অপমান, এই যে বুকের ভিতর পাখির পাখা আছড়ে মরা, একে কি বলে স্বপ্ন? আর ওই ওরা, নেই কোনো বাঁধন, নেই কোনো সুখ দুঃখ, নেই কোনো সংসারের কথা, ভেসে চলে যায় শরৎকালের মেঘের মতো। ওরাই আছে থেকে, ওরা স্বপ্ন নয় তবু। কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। প্রকৃতি ওই তাকে মন্ত্র পড়ে নিয়ে আসবো এই ফুলোর পথ দিয়ে। কিছু চাই না বলার অহংকার, হাম বই তার। চাই চাই বলে আসতেই হবে তাকে ছুটে। হ্যাঁ, তোর মন্ত্র জীব সৃষ্টির আদিকালে, ওদের মন্ত্র কাঁচা, ওরা পারবে কেন তোমার সঙ্গে? বল তবে কোথায় চলেছে ওরা? যেখানেই যা, ফেরাতেই হবে। ফেরাতেই হবে তাকে, ফেরাতেই হবে, ফেরাতেই হবে তাকে, ফেরাতেই হবে, ফেরাতেই হবে তাকে, ফেরাতেই হবে। ভাবনা করিস নে, অসাধ্য হবে না। তোকে দেবো আমি মায়া দর্পণ, সেইটি হাতে নিয়ে রাখবি, তাতে পড়বে তার ছায়া। সেখানেই জানতে পারবি কি হলো তার, কত দূর এলো সে। ওই দেখ মা, পশ্চিমে দূরে, ঝড়ের মেঘ, মন্ত্র কাটবে, মন্ত্র কাটবে। ভেতরে শুষ্ক কাঁটার শূন্য পাতার মতো। এতে পাখি, পথ যাবে না দেখা। একটু এসে পড়বে এই দরজায়। শীত রাতে ঝড়ে ঠান্ডা মাথা পাকিয়ে যেমন করে এসে পড়ে অন্ধকার আমি যাচ্ছি। আমার বুক ধরে করছে, মনের মধ্যে ঝিলিক দিচ্ছে বিজলি। ফেরিয়ে ফেরিয়ে উঠছে যে ঢেউ সমুদ্রে, তার পার দেশে দেশে। মা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সামনে প্রলয়ের রাত্রি, মিলনের ঝড়, ফাগুনের আনন্দ। না, আমি দেখবো না, না, দেখতে পারবো না। কি ভয়ঙ্কর দুঃখের ঘূর্ণিঝড়। দেখ দেখ প্রকৃতি, দেখ এখনো যদি বলিস ফিরিয়ে আনবার চেষ্টা করি আমার মন্ত্র, তাতে আমার নাড়ি ছিঁড়ে যায় যদি, সেও ভালো। তুই মহাপ্রাণ রক্ষা পাক। সেই ভালো মা, সেই ভালো। থাক, থাক তোর মন্ত্র, কাজ নেই। ছি, 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 কি লজ্জা, কি নিদারুণ পরাজয়। আত্মনিন্দা পাপ, আত্মহত্যার চেয়ে বেশি। না, পথের কতখানি বা, শেষ পর্যন্ত আসতে দে তাকে, আসতে দে। তারপর তার সব দুঃখ আমি মিটিয়ে দেবো, আমার বিশ্ব সংসার উজাড় করে দিয়ে। চলুক তোর মন্ত্র। আমার মন্ত্র শেষ হলো বুঝি? আর প্রাণ যে কণ্ঠে এসে ডেকেছে প্রকৃতি। আর একটুখানি শুনে থাক মা, একটুখানি, বেশি দেরি নেই তো আর। আষাঢ় তো পড়লো, ওদের চাতুর্মাস্য আরম্ভ হলো বুঝি? ওরা গেছে বৈশালীতে, গোসীর সঙ্গে। কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর তুই! সে যে বহুদূরের পথ। বহুদূর নয় মা, আর 7 দিনের পর। 15 দিন তো কেটে গেল। এতক্ষণে টলেছে আসো, যা বহুদূর, যা লক্ষ যোজন দূর, যা চন্দ্র সূর্য পেরিয়ে আমার 2 হাতের নাগাল থেকে অসীম দূরে, তাই আসছে কাছে। কাঁপছে, কাঁপছে আমার বুক, ভূমিকম্পে কাঁপছে।
থপ্পড় মারছে তাকে। ভয় হলো না তোর? ভয়ের চেয়ে অনেক বেশি মনে হলো সৃষ্টির দেবতা প্রলয়ের দেবতার চেয়ে ভয়ঙ্কর। আর তোর ভিক্ষুকে কেমন বুঝলি? বুঝলো, তার অনিমেষ দৃষ্টি বহু দূরে তাকে, গধূলি আকাশে তারার মতো। এ উৎপাত শান্ত হবে কতদিনে? যত দিতে না আমার দুঃখ শান্ত হবে। আমি যদি মুক্তি না পাই, তিনি মুক্তি পাবেন কেমন করে? মা, তোর আয়না শেষ কবে দেখেছিস? কাল সন্ধ্যেবেলায়। কেমন দেখলি? মা, তুই বলে যাস। জানি জানি জানি, সেই জন্যেই তো মায়া, সেই জন্যেই তো জাদু, সেই জন্যেই তো মায়া দর্পণ। যা নেই কোথাও, সাদা চোখে যা দেখা যায় না তাই সে দেখায়। এবার বল বল প্রকৃতি, বল আমাকে সত্য করে, কেমন দেখলি তাকে? আমার কাছে কিছু লুকোস নে। সত্য হ্যাঁ, সত্য সত্য। দেখলুম তিনি আসছেন মনের পথে, লুকিয়ে, উদ্ভ্রান্ত, একা, মুখে বিহ্বলতা, দেহে শৈথিল্য, চোখের সঙ্গে যেন কোনো বস্তু নেই। নেই সত্য, নেই মিথ্যা, নেই ভালো মন্দ, আছে শুধু চিন্তাহীন অন্ধ লক্ষ্য, যার কোনো অর্থ নেই। আর আজ তিনি কোথায়? কাল সন্ধ্যাবেলায় দেখেছি উপলি নদীর ধারে। তারপর থেকে গেছে সমস্ত দিন, কিছু জানতে চাইনি। আশা করছি, আশা ছাড়ছি, এমনি করে আছি বসে। মেঘলা আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়া আমি কি গান গাব যে ভেবে না এক প্রহর গেল বুঝি কেটে। এ রাত ব্যর্থ করিস নে মা। দে, দে তোর সমস্ত শক্তি, দে এই মন্ত্রে। পারছি নে, আমি আর পারছি নে বাছা। আমার শরীর অবশ হয়ে আসছে। একবার হলে চলবে না। ফেরবার দিকে মুখ ফিরিয়ে চাইছে তিনি। বাঁধনে শেষ টান পড়েছে। হয়তো টিকবে না, হয়তো বেরিয়ে যাবে আমার এ জন্মের সংসার হতে। তারপর তার নাগাল পাবো না আর কিছুতেই। তারপর আবার আমার স্বপ্নের পালা, আবার এই মায়ামূর্তি। না না না, পারবো না আমি মিথ্যে সইতে। মা গো প্রকৃতি, পায় পড়ি মা। দে দে তোর সমস্ত শক্তি, শুরু কর তোর বসুন্ধরা। পারছি নে। চলতে থাক, পূর্ণবাদে সে তো সরকার শুরু কর। আমি আর পারছি নে বাছা। আর পারছি নে।
চণ্ডালিনী যা হল, আর অপমান করিস নে ফিরে। জয় হোক তার, জয় হোক। জল দাও। প্রভু, ক্ষমা করো প্রভু, ক্ষমা। তারে না 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 রে তারে তারে না 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 রে অসাধারণ। আমি মুগ্ধ, আমার আর বলার কোনো ভাষা নেই। একটু দাঁড়ান। আমি অন্য দেশ নাট্যগোষ্ঠীর হাতে মাইকটা তুলে দিচ্ছি, যদি কিছু বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, নমস্কার। বলার তেমন কিছু নেই, যেটুকু আমাদের করা সেটা তো দেখলেন, সেটাই আমাদের বলা। দৃষ্টি নাট্য সংস্থা অন্য দেশ সারা ভারতবর্ষ জুড়েই কাজ করে নাটকের কাজ। থিয়েটারটা আমাদের কাছে একটা বলতে পারেন চশমার মতো, এর ভেতর দিয়ে আমরা দেখি। যদি বলেন যে এত প্রতিবন্ধকতা সত্ত্বেও ঠিক এই কাজটা কেন করলাম, আপনারা জানেন প্রায় 1996 সাল থেকে 29 বছর ধরে আমরা এই কাজটা করছি। আমাদের বিভিন্ন প্রযোজনার মধ্যে বিখ্যাত যেগুলো আর কি আমরা ভালোবাসি, রক্তকরবী, তাসের দেশ, রাজা রবি ঠাকুরের, এই নাটকগুলো তো বড় মঞ্চে হয়। এই জায়গাটা ছোট বলে সম্ভব হয়নি, হয়তো আশা রইল না হলে আমাদের বড় প্রোডাকশন নিশ্চয়ই কোথাও একটা মঞ্চস্থ করার সুযোগ করে দেবেন। শৈবল্লার কাছে সেই রিকোয়েস্ট রইল, আপনাদের কাছেও তাই। তো আমরা আসলে থিয়েটারটার ভেতর দিয়ে একটা নিজস্ব পরিচয় বা বেঁচে থাকার রসদ পাই, আর কিছুই না। আর থিয়েটারটার ভেতর দিয়ে আমরা অন্তত এমনি যে কোনো ক্ষেত্রেই তাই, শিল্পের জন্য শুধু তো শিল্প নয়, সেটা তো সমাজের মানুষের মনে সবের ভেতর দিয়েই থাকে। আসলে রাস্তায় এক্ষুনি বেরিয়ে গেলে আমরা ব্লাইন্ড হয়ে যাব, যে কোনো ব্লাইন্ডের মতোই। যতক্ষণ মঞ্চে থাকি ততক্ষণে আসলে আমরা একটু দেখি, দেখবার চেষ্টা করি। আসলে বাইরে গেলে আমরা দৃষ্টিহীন, মঞ্চে একটু উঠলে, অভিনয় করলে তখনই আমরা দৃষ্টিবান। অন্তত আমরা যা দেখাই সেটুকু আপনারা দেখেন, এই দেখাটা অন্যভাবে আমাদের সঙ্গে মিলিত হয়। তাই যদি প্রশ্ন করেন যে থিয়েটার করেন কেন, তাহলে বলতে হয় একটু দেখতে চাই, দৃষ্টিবান হতে চাই বলি। ভবিষ্যতে দেখা হবে, নহলে কি আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শক মণ্ডলী নমস্কার। অসংখ্য ধন্যবাদ অন্য দেশ নাট্যগোষ্ঠীকে, অন্য দেশের সম্পাদক। হ্যাঁ, গায়ক, ওনার গানের গলা তো শুনলাম আমরা, ভীষণ ভালো। কিন্তু আপনার গানের গলা আমরা শুনেছি। হ্যাঁ, আপনার গান অসাধারণ, অসাধারণ গান আপনার। আচ্ছা, ওকে, তিনটে বাচ্চা যে অভিনয় করলো আমাদেরই, মানে আমার একজন পুত্র আছেন, একটু মেয়ে আছে, যে ওই যে চারণের বউ, তার মেয়ে,
এবং মিউজিকে একজন সুজিত দা আছে, সুজিত কর্মকার, নবকর্মকার। সুজিত দার একটি ছেলে আছে এখানে, ছেলে সাপোর্ট করে যাচ্ছে আর কি। ওরা তো আমাদের সাথেও বাজায়, আমরা নহলির সাথেও। তা নহলির পক্ষ থেকে উৎসব স্মারক, উত্তরীয় আর ফুলের স্তবক দিয়ে নহলির সদস্য দিগন্ত বরণ করে নিচ্ছে অন্য দেশ নাট্যগোষ্ঠীকে। সুভাষিস দা থাকার কথা, সুভাষিস পক্ষ থেকে আমরা ভাগ নিচ্ছি আর কি। ডিরেক্টর উত্তরীয়, হ্যাঁ। পুষ্পস্তবক এবং কেউ আছেন আর চলে গেছে, ওদের ট্রেন আছে। হ্যাঁ, নির্মলদা একটু। আর এই উৎসব স্মারক, উৎসব স্মারক সাথে একটু মিষ্টি মুখ। আর আরেকটা জিনিস আছে, আরেকটা উপহার আছে আমাদের দর্শকের পক্ষ থেকে। নন্দিতা কাকিমা আপনার এই নাট্যগোষ্ঠীর হাতে, অন্য দেশ নাট্যগোষ্ঠীর হাতে এই কেক মিষ্টি এটা দিয়েছে, একটু ধরবেন। বড়দিনের কেক মিষ্টি দিয়েছেন কাকিমা অন্য গোষ্ঠী নাট্য সংস্থার হাতে। আমাদের খুব ভালো লেগেছে, আপনারা ধন্যবাদ আপনাদের। দেখা হবে, অবশ্যই দেখা হবে। বড় প্রযোজনা নিয়ে দেখা হবে। কে নিয়ে যাবে?